বিজয়গড় বোমা বিস্ফোরণ মামলায় ধৃত শওকত মোল্লাকে 14 দিনের হেফাজতে চাইল এনআইএ। শনিবার বিশেষ আদালতে কেন্দ্রীয় সংস্থার আইনজীবী শ্যামল ঘোষ তিনি দাবি করেছেন, কেস ডায়েরির দ্বিতীয় পাতার তথ্য অনুযায়ী শওকতের ফোন এবং পেনড্রাইভ বাজেয়াপ্ত করে ফরেনসিকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার দিন ধৃত বাকি 3 জনের সঙ্গে তিনি সরাসরি ফোনে কথা বলেছিলেন। পাল্টা সওয়ালে শওকতের আইনজীবী সুমন দাস তিনি জানিয়েছেন, ঘটনার সময় শওকত ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে নিজের বাড়িতে ছিলেন। তদুপরি তিনি যখন বিধায়ক হিসেবে Z+ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন, যা এড়িয়ে এমন ঘটনায় জড়ানো প্রায় অসম্ভব বললেই চলে। তবে দুই পক্ষের সওয়াল জবাব শেষে আদালতের রায় এখনো স্থগিত রয়েছে। জুডিশিয়াল কাস্টডি অফিস থেকে এনআইএ অফিসারে ডাকেন এবং ওনাকে অ্যারেস্ট করা হয় এবং সেই কারণে আজকে তাকে অ্যারেস্ট করে তার মোবাইল ফোন এবং একটা পেন ড্রাইভ আমরা তার কাছ থেকে পাই এবং সিজ করি এবং সেইগুলো ফরেনসিক পাঠানোর জন্য কোর্টে প্রেয়ার করা হয়। এবং আজকের এই ঘটনাটা যখন কোর্টে নিয়ে আসা হয় এবং তাকে পুলিশ কাস্টডি প্রেয়ার করা হয়, তার জন্য কোর্ট কনসিডার করার জন্য আমরা ডাইরেকশন চেয়েছি এবং ইনভলভমেন্ট অন দ্য বেসিস অফ দ্য ইনভেস্টিগেশন ইজ এ ভেরি ন্যাসেন্ট স্টেজ, ক্রুশিয়াল স্টেজ। সবে ইনভেস্টিগেশন শওকত মোল্লার এগেনস্টে শুরু হয়েছে এবং আমরা এখনই সব কিছু আপনাদের কাছে ডিসক্লোজ করতে চাইছি না। লেট দ্য ইনভেস্টিগেশন টু বি কন্টিনিউ। ওনার যা ইনভলভমেন্ট আছে যদি কিছু থাকে সেগুলো আমরা পরপর কেস ডায়েরির মধ্যে থাকবে এবং তারপরে কোর্টে সেটা আমরা প্লেস করব। এনআইএ কাস্টাডি যাচ্ছে 14 দিনের জন্য এবং সিডিআরে দেখুন, একজন ব্যক্তি যখন অ্যারেস্ট হয় তার কিছু প্রাইমারি থাকে, সেই জন্য সেই অ্যারেস্টটা হয়। আদারওয়াইজ কিছু না থাকতো তাহলে কি অ্যারেস্ট হতো? সুতরাং এইটুকু মাথায় রাখুন আপনারা যে ইনভেস্টিগেশনে কতটা কি আসে সেগুলো আমরা ইনভেস্টিগেশন করে আপনাদের কাছে পরে যদি দেখা যায় সেরকম আছে দেখুন।